তুষার ভাই আজকে 4টার প্যাকেজ রাখছি একদম সীমিত দামে, 2টা ফিলাকবি গরু, তার সাথে ব্রাহ্মার ক্রস আছে বাচ্চাটা, একদম সীমিত দামে রাখছি। আচ্ছা, দামটা কেমন আসবে? দামটা জোড়ায় নিলে 1,72,500 টাকা রাখবো, আর সিঙ্গেলে নিলে আমার সাথে আলাপ আলোচনা করে নিতে হবে। 4টার প্যাকেজটা কিভাবে এখানে একটু বুঝাই দেন। 2টা গরু, তার সাথে দুধ এবং প্রেগনেন্ট, এই হিসাবে 4এর প্যাকেজ। 4এর প্যাকেজ, একের মধ্যে 4। আচ্ছা, তাহলে মা আর বাচ্চা দুটার দাম আসবে একসঙ্গে 1,72,500। জি, 1,72,500। 2টা ফিলাকবি গরু, ব্রাহ্মার ক্রস আছে বাচ্চাটা, দিয়ে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার পরিচয়টা? ভাই আমার নাম মোহাম্মদ জনি। আমার কাছে সবসময় ষাঁড় গরু এবং বকনা বাচ্চাগুলো পাবেন সবসময়, এবং গাভীও কিছু থাকে। আমার ঠিকানাটা হচ্ছে নাটোর জেলা, লালপুর থানা। ঠিক আছে, যে কোনো দর্শক ভাই এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা। আজকে দর্শকদের কি দেখাবেন? আজকে দর্শক ভাইদের গাভীও দেখাবো, ষাঁড়ও দেখাবো, এবং বকনা একটা বাচ্চাও দেখাবো। আচ্ছা, চলেন আমরা পর্যায়ক্রমে এগুলো দেখাবো। জি চলেন ভাই, 1 নম্বরে একটা গাভী দেখছি, এই গাভীটার জাতমান দাঁতে কয়টা আছে? ভাই এটা একটা সিন্ধি গরু, ঠিক আছে, এটা একটা ফিলাকবি গরু, এর সাথে একটা বাচ্চা আছে ব্রাহ্মার ক্রস, এবং অরিজিনাল ফিলাকবি একটা বাচ্চা আছে। ঠিক আছে, দাঁতে কয়টা? দাঁত কেবলই সাইডে উঠছে। আচ্ছা, দ্বিতীয় বিয়ান দিছে, এবার তৃতীয় বিয়ানের রানিং। কোলে কি বাচ্চা আছে? কোলে বকনা বাচ্চা আছে একটা, ব্রাহ্মার ক্রস। ঠিক আছে, এর বাট তলার দেখেন খুবই সুন্দর, আর এত সাদনা গরু, ঠিক আছে, খুব কম পাওয়া যায়। 4টা বাটও অনেক দূরত্বে এবং খুব সুন্দর, আর এই জায়গাও আছে আল্লাহর রহমতে খুব ভালো, যে কোনো দর্শক ভাই নিয়ে ইনশাল্লাহ লাভবান হবে। আর রানিং দুধও আছে, 5 থেকে 7 লিটার দুধ পাবে 2 বেলায়। 2 বেলাতে 5 থেকে 7 লিটার দুধ পাওয়া যাবে। জি, এই যে চামচুচা একদম রসুনের চুচার মতো পাতলা, জার্সি গরুর মতো। ঠিক আছে, আর খুব সাদনা গরু, একদম লাড়াচাড়া করলে কিচ্ছু বলবে না। তাহলে কোলে আছে কি বাচ্চা? বকনা ব্রাহ্মা এবং ফিলাকবি বাচ্চা আছে। ঠিক আছে, আচ্ছা, এই গাভীটার দাম কি আলাদাভাবে থাকবে? জি, গাভীটা যদি কোনো দর্শক আলাদাভাবে নেয় তাহলে আলাদাভাবে দিব, এবং যদি একত্রিতভাবে নেয় বা মা এবং বাচ্চা, তাহলে একত্রিতভাবেই দিব। এই গাভীটা আলাদাভাবে নিতে চাইলে দামটা কেমন আসবে 1 নম্বরে? এটা গাভীটা যদি কেউ আলাদা নেয় তাহলে দাম রাখবো 95,000 টাকা মাত্র। আচ্ছা, 1 নম্বরে গাভীটার দাম আসবে 95,000, মাত্র 95,000 টাকা। তারপরেও এই গাভীটা আপনার 1 মাস 15 দিনের বীজ দেওয়া আছে। 1 মাস 15 দিনের বীজ থেকে বা আসে না, তারপরে আমরা বলতেছি দেওয়া আছে তাই। ঠিক আছে, আমার থেকে যে নিবে সে বকনা এই গাভী হিসাবে নিবে, বীজ দেওয়ার হিসাবে। 1 নম্বরে গাভীটা 95,000। আমরা 2 নম্বরে তাহলে বকনা বাচ্চাটা দেখি। জি দেখান, মাশাআল্লাহ, 2 নম্বরে একটা বকনা বাচ্চা দেখছেন, মানে গাভীটারই বাচ্চা এটা? জি জি, গাভীটারই বাচ্চা, অরিজিনাল। জি, অরিজিনাল ফিলাকবি বাচ্চা ভাই, এর সাথে ব্রাহ্মার ক্রস আসছে, একটা হাই কোয়ালিটির একটা বাচ্চা ভাই। এর চামচুচা যা লুজ, ঠিক আছে, কল্পনার বাইরে। ঠিক আছে, আর এর কম্বল দেখেন কি কম্বল, সেই রকম কম্বল। নাভিটাও আছে খুব ভালো, 4টা পাও অনেক মোটা মোটা, বাচ্চা হিসাবে ভালো গ্রোথ আছে। জি, গ্রোথটাও খুব সুন্দর। আচ্ছা, 2 নম্বরে এই বকনা বাচ্চাটার বয়সটা কেমন হবে? এটার বয়স আছে আনুমানিক 3 মাস কিংবা 2-1 দিন কম বেশি। ঠিক আছে, আচ্ছা, 3 মাস হবে আর কি। জি, খুব হাই কোয়ালিটির একটা বাচ্চা, এর গ্রোথটা আসছে মাশাআল্লাহ খুবই সুন্দর। আচ্ছা, বৃষ্টি পড়ছে তো জন্য গায়ে একটু পানি পড়তেছে। জি জি, এবং কালারটাও একদম লাল টকটকা। ঠিক আছে, এর নিপেলগুলো দেখাই দেন, খুব সুন্দর নিপেল আছে। নিপেল 4টা দেখেন, খুব সুন্দর নিপেল আছে, 4টা আঙুর ফল একদম, আর অনেক জায়গা অনেক, এই দেখেন 4টা আঙুর ফল। তাহলে খাওয়া দাওয়া মোটামুটি সবই খায়? জি, খাওয়া দাওয়া খুবই ভালো আছে, রুচি সম্পন্ন বাচ্চা, এবং গ্রোথটাও খুব ভালো। আচ্ছা, তাহলে 2 নম্বরে এই বকনা বাচ্চাটা যদি কেউ আলাদাভাবে নিতে চায় তাহলে এটার দামটা? এটার দাম রাখবো 82,500 টাকা। 2 নম্বরে বকনা বাচ্চাটা 82,500। জি, তবে বাচ্চা খুব হাই কোয়ালিটির একটা বাচ্চা, ফিলাকবি সাথে ব্রাহ্মার ক্রস। ঠিক আছে, কেউ দেখাইতে পারছে না এই পর্যন্ত আমি জানি না, কিন্তু আমি দেখাইলাম। দর্শক ভাই দেখে জাতমান যাচাই বাছাই করে আমার থেকে নেবে ইনশাল্লাহ। একসাথে যদি কেউ দর্শক ভাই নেয় তাহলে দাম পড়বে আপনার, ওইটা চাইছি 95,000 টাকা, এটা 82,500, মানে 1,77,500 টাকা। যদি একসাথে কেউ নেয় 5,000 টাকা তার জন্য ছাড়। 1,72,500? জি, 1,72,500, মা এবং ছাড় 2টা। আচ্ছা, 1 নম্বরে গাভী, 2 নম্বরে গাভীটার বাচ্চা। জি, 2টাই ফিলাকবি এবং বাচ্চাটা ব্রাহ্মার ক্রস আছে। ঠিক আছে, আচ্ছা, দর্শক ভাই দেখে শুনে বুঝে তারপর নেবে। শুনলেন যে 1 নম্বর আর 2 নম্বরে দুইটা যদি একসঙ্গে আপনারা নেন তাহলে সেই ক্ষেত্রে দাম আসবে 1,72,500। জি, 2টাই ফিলাকবি বাচ্চা গরু ভাই। তারপরে 3 নম্বরে ষাঁড় বাচ্চা দেখছি। জি ভাই, ষাঁড় বাচ্চাটা জাতমান বয়সটা? ভাই এটা একটা সিন্ধি জাতের বাচ্চা, খুব হাই কোয়ালিটির একটা বাচ্চা দেখেন। সিন্ধি? জি, সিন্ধি, কম্বলটাও খুব ভালো আছে। ঠিক আছে, নাভিও আছে, এবং চামচুচাও খুব পাতলা আছে। ঠিক আছে, এইসব গরু খুব দ্রুত সারে ভাই। একটা সিন্ধি জাতের বাচ্চা, হাতে পায়ে অনেক লম্বা আছে এবং হাত পাগুলো অনেক মোটা মোটা আছে।
মাজাটাও মোটামুটি ভাড়া আছে। 3 নম্বরে ষাঁড় বাচ্চাটার বয়সটা কেমন হবে? ভাই এটা 8 মাস বয়স, 8 থেকে 9 মাস 8 আছে। থেকে 9 মাস হবে। জি। 3 নম্বরে ষাঁড় বাচ্চাটার দামটা কেমন? ভাই এটার দাম রাখছি ৬২,৫০০ টাকা। 3 নম্বরে ষাঁড় বাচ্চাটা ৬২,৫০০। জি, একদম সীমিত দাম ভাই, এত বড় একটা গরু কেউ এত কম দামে দিতে পারবে না। তারপরে 4 নম্বরে দেখছি একটা ষাঁড় বাচ্চা। 4 নম্বরে এই ষাঁড় বাচ্চাটার জাতমান বয়সটা? ভাই এটা একটা শাহিয়াল এবং সিন্ধির ক্রস বাচ্চা। শাহিওয়াল সিন্ধের ক্রস। জি, খাওয়া দাওয়াও খুব ঠিক আছে, ঠিক আছে, রুচি সম্পন্ন বাচ্চা। নাভি কম্বলও খুব ভালো আছে, চুল কম্বল দেখেন ভালো আছে, এবং গ্রোথটাও খুব ভালো আছে। চামচা অনেক পাতলা, ঠিক আছে। এসব বাচ্চা খাওয়াইলে দানাদার খাদ্য দিলে খুব দ্রুত সেরে যাবে ভাই, এবং একদম সীমিত দামের বাচ্চা। মাজাটা অনেক ভাড়া আছে ভাই, দেখেন গ্রোথটা খুব ভালো আছে। 4 নম্বরে ষাঁড় বাচ্চাটার বয়সটা কেমন হবে? ভাই এটার বয়স আছে 8 মাস প্লাস। মাথাটাও খুব সুন্দর আছে, দেখেন খুব 8 সুন্দর। মাস প্লাস। খাওয়া দাওয়াও খুব ঠিক আছে, যাই দিবেন তাই খাবে, ঠিক আছে। 4 নম্বরে ষাঁড় বাচ্চাটার দামটা? ভাই এটার দাম রাখছি ৬২,৫০০ টাকা। 4 নম্বরে ষাঁড় বাচ্চাটা ৬২,৫০০। জি, একদম সীমিত দাম। ভাই এখানে 3 নম্বর আর 4 নম্বর দুইটা বাচ্চার দাম একসঙ্গে কেমন আসবে? ভাই দুইটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নেয়, তাহলে দাম রাখবো ১,২৫,০০০ টাকা। দুইটা সিঙ্গেলে চাওয়া আছে। যদি একসঙ্গে নেয় তাহলে দাম রাখবো দুইটা বাচ্চার ১,২২,০০০ টাকা। দুইটা বাচ্চার দাম আসবে 3 নম্বর আর 4 নম্বর ১,২২,০০০। জি, এবং অল্প কিছু সম্মানই করে দেবো ভাই। দর্শক ভাইদের বলার কিছুই নাই ভাই, দর্শক ভাইরা আজকাল গরু চেনে, ঠিক আছে। আমাকে দেখে লাভ নাই, গরু দেখতে হবে, এবং দাম জাত মান সব দেখে যাচাই বাছাই করে গরু কিনতে হবে ভাই, এবং অরিজিনাল খামারের থেকে গরু কিনতে হবে। আর আমি যে দামে গরুগুলো দিলাম আজকে, ঠিক আছে, এটা নাটোর জেলার জন্য সম্ভব ভাই, পাবনা জেলা হলে সম্ভব হইতো না, ঠিক আছে। দর্শক ভাইদের আর কিছু বলার নাই, দর্শক ভাই দেখে শুনে যাচাই বাছাই করে গরু কিনবে, এইটুকুই আর কি।